নমস্কার বন্ধুরা। প্রথমে অ্যাজ এ ইউটিউবার আমি বেশ কিছু ঘড়ির দোকান তুলে ধরলাম, তারপরে কাঁচ ঘুরোনো দেখালাম, আর মাঞ্জাও দেওয়াটাও দেখাবো। আজকে আমি এখন সন্ধেবেলায় একটা ভিডিও করছি, বলছি কিসের ভিডিও করছি। আজকে হচ্ছে 12 তারিখ, বৃহস্পতিবার। মানে আগামী যে রবিবার আসছে 15 তারিখ, 15 তারিখে আমি মাঞ্জা দেব। তার প্রিপারেশান আমি শুক্রবার সন্ধ্যের থেকেই শুরু করব। তো সেই প্রিপারেশন, যেহেতু আমি একা, সত্যি কথা বলতে রিটায়ারমেন্ট হওয়ার পরে এখন আমার আর কোনো বন্ধু বান্ধব নেই বললেই চলে। তো যা কিছু করা সব আমাকে একা হাতেই করতে হবে। শুধু কাঁচ গোড়াতে আমার গিন্নি কিছুটা হেল্প করেছিলেন, এবং মাঞ্জা তৈরি করতেও সাবুদানো এসব যা কিছু করতে সেসব হেল্প করবেন। এখন আজকে আমি আমার যে বিশ্বকর্মা পুজো নিয়ে যে পাগলামো, তার একটা নমুনা আপনাদেরকে আমি দেখাবো। আমার কি কি ঘুড়ির কালেকশন আছে দেখাবো। বিশাল কিছু ঘুড়ির কালেকশন নেই, তবে যা কালেকশন আছে যথেষ্ট আছে। গতবারের কিছু ঘুড়ি বেঁচে গিয়েছিল, আর এবারেরও কিছু ঘুড়ি আমি নতুন কিনেছি। সেই সমস্ত ঘুড়ি আপনাদের সামনে দেখাবো। কিছু ঘুড়ি আমি যেগুলো নাম জানি না সেগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করব, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তো আসুন দেখে নিয়ে আমার ঘুড়ির কি কি কালেকশন রয়েছে। সবার প্রথমে আমি ছোট ঘুড়ি দিয়ে শুরু করছি। তার আগে বলে দিই, এখন আমি যেটা রয়েছি এটা আমার আছে দুটো আছে পোষ্য। আমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আগেও আমি এই যে আমার দুটো জার্মান শেফার্ড আছে। এইটা হচ্ছে আমার মেল জার্মান শেফার্ড, আর এই যে এই ব্যাটা ঘুমোচ্ছে, এ হচ্ছে আমার মেয়ে। এদেরকে আমরা কখনোই কুকুর ভাবি না, আমার ছেলে মেয়ে হিসাবেই আছে এরা। তো এখন এদের ঘরেই রয়েছে, মানে এসি চলছে তো, আর গরম ভীষণ পড়েছে, তাই ভাবলাম যে এদের ঘর থেকে ভিডিওটা বানিয়ে নিই। আচ্ছা, তো সবার উপরে আপনারা যেটা দেখছেন এটা পতাকা, এর আর বলার কিছু নেই। এটা গতবারের ঘুড়ি, এবছরে কেনা না। এটা ছোট ঘুড়ি, আধে বলা বা একতে বলা যেতে পারে, ঠিক আছে। এটা ছোট ঘুড়ি, আমার কাছে সব থেকে ছোট ঘুড়ি এইটা। এই একটা চিল, এটা আমরা ডে নাইট বলি, এটাকে আমরা ডে নাইট ঘুড়ি বলি। আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন। কালার বলা দরকার নেই, এই দুটো ঘুড়ি চিল প্যাটার্নের। এই একটা রয়েছে, এটাও, এগুলো হচ্ছে সব এগুলো সব একতের বড় সাইজ। মোটামুটি আমার কাছে ওই 50টা মতন ঘুড়ি আছে, এই ছোট বড় সব মিলিয়ে। কমলা হয়ে গেল। আচ্ছা, প্রতিটা ঘুড়িরই কিন্তু কল খাটানো আছে, ঠিক আছে। প্রতিটা ঘুড়িরই দেখুন কল খাটানো রয়েছে। আর আমি টেনে খেলি না, আমি প্যাচ যে খেলি, খাইয়ে প্যাচ খেলি। তাই আমার কাছে পাগলা ঘুড়ি ঠিক পছন্দ নয়। তাই ঘুড়ি মানে পুজোর যথেষ্ট আগের থেকে আমি ঘুড়ি ওড়ানো শুরু করি, এবং এই প্রতিটা ঘুড়ি আমি কারেকশন করি, ঠিক আছে। কিছু ছেঁড়া থাকলে সেগুলো রিপেয়ার করি, অপারেশনও করি। আমি অপারেশনও দেখাবো, আমার কাছে দুটো অপারেটেড ঘুড়ি আছে। অনেকে হয়তো হাসি পাচ্ছে, আমার গিন্নি শুনে হাসছে। তো ঘুড়ির অপারেশনও করতে হয়, ঠিক আছে। যেরকম মানুষের অপারেশন করতে হয়, সেরকম আমি ঘুড়িরও অপারেশন করি। এই ঘুড়িটা, এটাকে আমরা ব্লেড বলি, ঠিক আছে। এটাকে ব্লেড বলি, আপনারা কি বলেন। এই যে দেখছেন জোড়া রয়েছে কিছু, মানে অনেক সময় কোথাও লেগে ছিঁড়ে টিড়ে গেলে। আচ্ছা, এই একটা ঘুড়ি আছে, এটা বল ঘুড়ি। বল ঘুড়ি আমার ভীষণ পছন্দের একটা ঘুড়ি। আমার যত ঘুড়ি পছন্দ তার মধ্যে বল একটা অন্যতম। কিন্তু এই যে ঘুড়ির কালারটা, হোয়াইটের সঙ্গে হলুদ কম্বিনেশন, এটা আমার ভালো লাগছে না। তো আমি ভাবছি হলুদটাকে একটু কালারিং করব, সে ব্যবস্থাও আছে আমার কাছে। আমি দেখাবো কিছু সেই রকম ঘুড়ি। তো এটা কি কালার করলে দেখতে ভালো লাগবে, আমি ভাবছি লাল বা কালো কিছু করব। যাই হোক, দেখা যাক। এটা হচ্ছে জিপ ঘুড়ি। জিপ ঘুড়ি বেশ কয়েকটা আছে। জিপ ঘুড়ি আমার আরেকটা পছন্দের ঘুড়ি। বল জিপ আমার সাধারণত এই দুটো ঘুড়ি সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, জিপ আমার কাছে 4টে জিপ আছে। এগুলো সবই একটের বড় সাইজের ঘুড়ি, ঠিক আছে। আর আমার কাছে যত কালো ঘুড়ি আছে, এটা একটা কালো ঘুড়ি। কালো ঘুড়ি আমার কাছে যে কটা আছে, প্রত্যেকটা ঘুড়ি যে এত অসম্ভব রাইট যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর সমস্ত ঘুড়িতে রাইট যেহেতু, সেহেতু ঘুড়িতে কোনো কাটপিটও হয় না, ছেঁড়া ফোড়া কিছুই হয় না। কেন, ও এত রাইট ঘুড়ি হয় যে ও কিছু লাগেই না, ঠিক আছে। না কোনো দিকে কোথাও কার্নিক আছে, না কিছু আছে। এটা একটের বড় সাইজ। আচ্ছা, এইটাকে আমরা বলি ব্লেড বল, চাবরাস বল বলি। আপনারা কি বলেন জানাবেন। এই ঘুড়ি আছে 4টে। এই ঘুড়িটা দেখুন, যেমন এদিকে এটা কার্নিক, আমরা তো কার্নিক বলি। এই যে এদিকে আছে, মানে ঘুড়িটা
অন্য সাইডে এটা হচ্ছে ঘড়িটা যদি এরকম ভাবে ধরি, তো এই কার্নিকটা রয়েছে ডান দিকে, মানে এই ঘড়িটা বাঁ দিকে ঘুরতো বলে ডান দিকে কার্নিক দিয়ে একে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা কার্নিকটাকে কি বলেন আমি জানি না, হয়তো অনেকে অনেক কিছু বলতে পারেন। তো এই ব্লেড বল বা চাপরাস বল 4টে আছে। আচ্ছা, এখানে আপাতত আমার ছোট ঘুড়ির কালেকশন শেষ হয়ে গেল। আমি কাঁচ ঘোরানোর ভিডিওতে বলেছিলাম যে আমি দুতে ঘুড়ি ওড়াই, তবু কেন ছোট ঘুড়ি আমি বলে দিই। অনেক সময় কি হয়, ঝড় ওঠে, তো ঝড় উঠলে দুতে ঘুড়ি ওড়ালে ভীষণ অসুবিধে হয়ে যায়। তার উপরে আমার যা লাঠাই আছে, আপনাদেরকে লাস্টে লাঠাইটা দেখাবো। লাঠাইটা আমি একা কাবু করতে পারি না, কিন্তু করতে হয়, যাই হোক। আচ্ছা, এই একটা দেখুন খুব সুন্দর ঘুড়ি। এই ঘুড়িটাকে আমরা 4 বগ্গা বলি, আপনারা কি বলেন জানাবেন। খুব সুন্দর অস্ট্রেলিয়ান পেপারের ঘুড়ি আছে, বেশিরভাগই অস্ট্রেলিয়ান পেপারের ঘুড়ি আছে। এটা হচ্ছে দুতের ঘুড়ি। আচ্ছা, এই একটা ঘুড়ি দেখুন, এই ঘুড়িটা কিন্তু সাদা ঘুড়ি, আমি কিনে নিয়ে এসেছি সাদা ঘুড়ি। আর এই জিপটা দেখুন, যেহেতু আমি বললাম না জিপ পছন্দ, আমি এইটা জিপটাকে একটা গ্রিন দিয়ে জিপ বানিয়ে দিয়েছি। ঠিক আছে, উঠলে খুব সুন্দর লাগে আমার জিপ ঘুড়ি। আর প্রতিটা ঘুড়ি আমার কারেকশন করা ঘুড়ি, যাতে প্যাঁচ খেলার আগে কোনো রকম কোনো ঘুড়ি সমস্যা না করে। এই ঘুড়িটাকে চাবরাজ ঘুড়ি বলা হয়, আমরা চাবরাজ বলি। আপনারা কি বলেন কমেন্টস করে জানাতে পারেন। আচ্ছা, এই আর একটা দেখুন, এটাও আকাশি ঘুড়ি, এটাতেও আমি জিপ বানিয়েছি। এটা ওই গ্রিন দিয়েই বানিয়েছি, যেহেতু আকাশের সঙ্গে গ্রিনটা মিলে একটু কালচে টাইপের হয়ে গেছে। আকাশে উঠলে কালচেই লাগবে, ভালো লাগবে দেখতে, আমার ভালো লাগে, অনেকের নাও লাগতে পারে। আচ্ছা, এই একটা ঘুড়ি রয়েছে, খুব সুন্দর একটা অস্ট্রেলিয়ান পেপারে দুতে ঘুড়ি। এই ঘুড়িটাকে আমরা লাট্টু ঘুড়ি বলি, আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন। এই যে কালো ঘুড়ির কথা বলছিলাম, এখন সব কালো ঘুড়ির কালো ল্যাজ। কালো ঘুড়ি সাধারণত লাল ল্যাজই আমরা ছোট থেকে দেখে আসছি, কিন্তু ইদানিং দেখি যত কালো ঘুড়ির সমস্তটাই কালো ল্যাজ। আমার কাছে যা কালো ঘুড়ি আছে সব কালো ল্যাজ। এই একটা হচ্ছে, এটাও চাবরাস বলি আমরা। এই একটা রয়েছে, এটা ময়ূরপঙ্খী, আশা করছি আপনারা এটা ময়ূরপঙ্খী নামেই জানেন। খুব সুন্দর লাগছে দেখতে ঘুড়িটা, কালারটা খুব ভালো। এই একটা রয়েছে চাবরাস। এবার যা আছে সব দুতে কিন্তু, হ্যাঁ, ছোট ঘুড়ি আমার ওই কটাই ছিল। আচ্ছা, এই একটা সাদা ঘুড়ি, এটাতেও আমি জিপ বানিয়েছি, দেখতে পারেন আপনারা, কালার করেছি। অনেকে হয়তো হাসতে পারে যে আমার ঘুড়ি নিয়ে এটাই হচ্ছে পাগলামো, ঠিক আছে। এই দেখুন, এটা কিন্তু জিপ কেনা, এটা কেনা ঘুড়ি, ঠিক আছে। সাধারণত এই যে বিশ্বকর্মা পুজোটা হয়, আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন ওই প্রতিবারই পরীক্ষা পড়তো, তবু ওর মধ্যে বিশ্বকর্মা পুজোর সময় ঘুড়ি ওড়াতাম। কিন্তু এখন রিটায়ারমেন্ট লাইফে পড়াশোনা নেই, হ্যাঁ, আর চাকরি বাকরিরও কোনো টেনশন নেই, সেক্ষেত্রে এখন ফুল টাইম আমি ঘুড়ি পিছনে দিচ্ছি। আচ্ছা, অপারেশনের কথা বলছিলাম, এখানে একটা ছোট্ট অপারেশন করেছি আমি, দেখুন। এই এই যে সোজা কাঠিটাকে আমরা পেট কাঠি বলি, আর এই বেঁকানো কাঠিটাকে কাপ কাঠি বলি, আপনারা কি বলেন আমি জানি না। তো এই পেট কাঠির কাজটাই আমি এখানটায় দেখাচ্ছি, দেখুন। এই যে এই জায়গাটা দেখুন, একটা টুকরো এতটা জয়েন করা হয়েছে। আমার যে টফি, মানে আমার যে মেল জার্মান শেফার্ডটা, ওখানে পা দিয়ে ভেঙে দিয়েছিল। তো যাই হোক, নষ্ট করব না, অনেকে হয়তো ভেঙে গেল জানে না যারা, তারা ছিঁড়ে ফেলবে। ছিঁড়েও কাজ নেই, আমি কিন্তু ঘুড়ি ছিঁড়লেও কাগজটা রেখে দিই, জুড়তে কার্নিক দিতে কাজে লাগে, ঠিক আছে। দেখুন, এই ঘুড়িটা প্রিন্টেড ঘুড়ি, খুব সুন্দর লাগছে দেখতে, এটা এবারের কেনা ঘুড়ি। আচ্ছা, এই একটা ঘুড়ি রয়েছে, এই ঘুড়িটার ল্যাজ দেখুন অনেক বড়, এটাকে কাতলা বলে। কাতলা বলে আমিও জানতাম না, কদিন আগেই জানলাম ঘুড়িটা কেনার পরে। আর এই ঘুড়িতে দেখুন অনেক জায়গায় ছেঁড়া রয়েছে, অনেক জায়গায় ছেঁড়া রয়েছে। কেন? এই যে যে টফি আমার মেল জার্মান শেফার্ড, এর ওপর দিয়ে চলেছিল, বিছানার ওপর রেখেছিলাম আর এর ওপর দিয়ে চলেছিল, ছিঁড়ে গিয়েছিল। শুধু ওরা বলেই আমি ওদেরকে কিছু বলিনি, অবলা জীব তো, ওদেরকে কিছু বলতে পারিনি। আমার মেয়ে বা গিন্নি হলে আমি হয়তো তাদের খাওয়ার মতন অবস্থা হয়ে যেত। এই একটা পতাকা ঘুড়ি রয়েছে, এটা পুরনো ঘুড়ি, গতবারের ঘুড়ি, এবারের ঘুড়ি নয়। প্রতিটা ঘুড়ি আমার কিন্তু কারেকশন করা ঘুড়ি, প্রতিটা ঘুড়িতে কল, মোটামুটি বিশ্বকর্মা পুজোর জন্য একদম রেডি বলতে পারে। আচ্ছা, এই একটা জিপ ঘুড়ি রয়েছে, এটাও মানে খুব সুন্দর ঘুড়ি, আমার খুব পছন্দের ঘুড়ি। সাদার উপর লাল, খুব ভালো কম্বিনেশন, লাল বা কালো দুটোই ভালো। এটা কেনা ঘুড়ি, এটা কালারিং করা ঘুড়ি নয়। আর এই একটা চাবরাস রয়েছে, চাবরাস এটা তৃতীয় না চতুর্থ চাবরাস, কালারগুলো কিন্তু সবেরই আলাদা আলাদা আছে, অরেঞ্জ আছে, সবুজ আছে, আর পিঙ্ক আছে। আচ্ছা, এই একটা, এটা পান্তা, পান্তা বলে এটাকে, আমি ভিডিও করতে গিয়ে জানলাম যে এই সাইজটাকে শায়দ বোধহয় হিন্দিতে পান্তা বলে, তো আমি জানতাম না।
এটাও একটা জিপ ঘুড়ি। এটা হচ্ছে দুতের বড় সাইজ, ঠিক আছে, দুতের বড় সাইজ। দুটো কিনেছিলাম, গতবার একটা বেরিয়ে গেছে আর এই একটা রয়েছে, এটা গতবারের ঘুড়ি। এই হলো একটা লট। এবার ফ্রেশ কিছু লট আছে, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে একদম ফ্রেশ ঘুড়ি। ফ্রেশ মানে ওগুলোও ফ্রেশ, ওর মধ্যে কিছু পুরনো ছিল, ছেঁড়া খোড়া আছে। এখানে ছেঁড়া খোড়া ঘুড়ি খুব কম আছে। আচ্ছা, এই একটা জিপ কমলার ওপরে, খুব সুন্দর। এটা এবারের কেনা ঘুড়ি। এই একটা, এটা হচ্ছে চাবড়াস জিপ, খুব সুন্দর ঘুড়িটা। এই ঘুড়িটাকে আপনারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি জানতে চাই এই ঘুড়িকে আপনারা কি বলেন। আমরা বলি চাবড়াস জিপ। এই একটা জিপ আর এই একটা চাবড়াস জিপ, খুব সুন্দর ঘুড়ি। এই আর একটা জিপ রয়েছে একই কালারের, দুটো জিপ রয়েছে। আচ্ছা, এই আর একটা অরেঞ্জ কাতলা, ওই সঙ্গেই ছিল, ওইটা ছেঁড়া ঘুড়ি আর এটা ছেঁড়া নেই, মানে এই ঘুড়িটা লাইটও ছিল। আচ্ছা, এই একটা ঘুড়ি রয়েছে, এটা দেখা একটা নতুন ঘুড়ি, ঠিক আছে। এই ঘুড়িটা আমি জানি না কি নাম, কি বলে, আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। এই একটা রয়েছে সেম। এগুলো সবই অস্ট্রেলিয়ান পেপারের ঘুড়ি। অস্ট্রেলিয়ান পেপারের ঘুড়ি কিন্তু রাইট বেশি হয় আর পেপারটা হালকা হয় বলে উঠতেও সুবিধা হয়। আচ্ছা, এই একটা রয়েছে জিপ ঘুড়ি। এই ঘুড়িটা একটু ছেঁড়া খোঁড়া রয়েছে, আপনারা দেখছেন এইগুলো। এটা কিন্তু মানে দোকান থেকেই আমি এই অবস্থাতেই কিনেছি, ছেঁড়া দেখেই কিনেছি, কেন ঘুড়িটা রাইট ঘুড়ি দেখলাম তাই। তারপরে জিপ ঘুড়ি যেহেতু, তারপরে রাইট, তো ঘুড়িটা ছেঁড়া হলেও আমি বাড়িতে নিয়ে এসেছি। ঘুড়িটা খুবই সুন্দর আর খুব রাইটও। আচ্ছা, এই একটা আগে দেখিয়েছিলাম, নামটাও যদি পারেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই একটা গ্রিন রয়েছে, খুব রাইট ঘুড়ি। এক কালারের ঘুড়িগুলো বেশিরভাগ খুব রাইট হয়। আর একটা গ্রিন আছে, পরে আসছে হয়তো। আচ্ছা, এই একটা চারবগা রয়েছে, আগে একটা দেখিয়েছিলাম কমলা, সবুজ, নীল, চারটে কালার ছিল। আর এটা দুটো কালারের চারবগা, এটাকেও চারবগাই বলি আমরা। আচ্ছা, এই একটা, এটা দুটো চোখ আর উড়লে এটা মুখের মতনই অনেকটা লাগে যখন ঘুড়ি দূরে চলে যায়। আর এটা চিল প্যাটার্নের ঘুড়ি, ঠিক আছে, চিল প্যাটার্নের ঘুড়ি, খুব টানের ঘুড়ি আছে। দুতে ঘুড়ি কিন্তু খুব টানের নিতে নেই, জানেন তো। যারা জানে তাদের উদ্দেশ্যে নয়, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি। দুতে ঘুড়ি টানের নিলে ঘুড়ি ওড়ানোর খুবই অসুবিধা হয়ে যাবে। এই একটা জিপ রয়েছে, এটাও এবারের কেনা ঘুড়ি। আর এই একটা সবুজ, আগেও ছিল সবুজ একটা, দুটো সবুজ ছিল। আচ্ছা, যে বলছিলাম কালো, দেখুন কালো ঘুড়ি, কালো ল্যাজ। আচ্ছা, একটা কালো ঘুড়ি আমার অপারেটেড করা আছে, আমি দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এই ঘুড়িটা খুব সুন্দর ঘুড়ি, তবে এই ঘুড়িটা আমার পাওয়া ঘুড়ি। গত কাল পরশু ঘুড়িটা ছাতে দেখলাম, হঠাৎ করে একটা সুতো রয়েছে, তো সুতোটা ধরে টানতে এই ঘুড়িটা চলে আসলো। আমার লাইফে এই প্রথম আমার বাড়ির ছাদে এসে একটা ঘুড়ি পড়েছে, ঠিক আছে, আমার লাইফে। মানে আমি অনেক ছোটবেলার থেকে ঘুড়ি আসছে, কোনোদিন আমি আমার নিজের বাড়ির থেকে ঘুড়ি ধরিনি। আর এটা একদম আমার কাছে যেচে এসছে, তাও আমার অ্যাবসেন্সে, আমি ওই সময় বাড়িতে ছিলাম না। এই একটা দেখুন কালো ঘুড়ি, কালো ল্যাজ, খুব মারাত্মক রাইট ঘুড়ি। এই একটা জিপ ঘুড়ি, মারাত্মক রাইট ঘুড়ি। এগুলো আমার কাছে যা ঘুড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি সব রাইট ঘুড়ি আছে। দুটো ঘুড়ি আছে, সেই দুটো ঘুড়ি আমি আপনাদেরকে লাস্টে দেখাবো এবং সেগুলোকে আমি আপাতত আলাদাও রেখি। আচ্ছা, এই একটা হালকা কমলা ঘুড়ি, অরেঞ্জ কালারের, খুব সুন্দর ঘুড়ি। আর সবার লাস্টে রয়েছে একটা কালো ঘুড়ি। আচ্ছা, এই ঘুড়িটাকে আমি অপারেট করেছি, ঠিক আছে। অপারেট কি? আচ্ছা, পিছনে পেট কাঠি যেটা বলছিলাম, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন পেট কাঠিটা এরকম হয় না। তারপরে আরেকটু কাছ থেকে দেখাই, যে ঘুড়ির, এইটা কোনো নীল ঘুড়ির পেট কাঠি ছিল, দেখুন নীল কাগজ লাগা রয়েছে। আর কাঠিটা যাতে ধরে রাখে, কাঠিটা ধরে রাখার জন্য আমি এই যে কাগজের প্যাচগুলো এখানে লাগিয়েছি। পুরো একদম ল্যাজ, একদম মাথার থেকে, এই যে দেখুন একদম মাথার থেকে ল্যাজ অব্দি পুরো কাঠিটাই আমি রিপ্লেস করেছি। ঘুড়িটার সমস্যা কি ছিল, পেট কাঠিটা এতটাই পাতলা ছিল, তো চেকটা বলে একটা, যে উড়তে উড়তে হঠাৎ করে কাত হয়ে যায়। আর এই ঘুড়িটা কাত হয়ে গেলেও অনেক উপরে উঠছে, খুব টানের ঘুড়ি, কিন্তু অনেক উঠতে উঠতে যদি একবার কাত হলো তো ওই কাত হয়ে সোজা নিচেই নামবে। তাই কাঠিটা চেঞ্জ না করে আর পারলাম না। এই কাঠিটা একটু মোটা হয়ে গেছে এখন, আগে অনেকটাই পাতলা ছিল, এখন একটু মোটা হয়ে গেছে। আর ঘড়িটা রাইট তো ছিলই, এখনো রাইট আছে। তো এই যে একটা অপারেশন করলাম, হ্যাঁ, এই অপারেশন আমি প্রথমেই করলাম। তো এরকম টুকটাক অপারেশন করতে হয়।
এই দুটো ঘুড়ি আমি আলাদা রেখেছি, এইটা গতবারের ঘুড়ি আর এইটা এবারের ঘুড়ি। ঠিক আছে, গতবারেও এই ঘুড়িটা যেহেতু একটু ডিস্টারবেন্স আছে তাই এই ঘুড়িটাকে সেভাবে ওড়ানো হয়নি, আর এবছরের ঘুড়ির মধ্যে এইটা বেরিয়েছে। ঘুড়ি উড়ছে খুব ভালো, কোনো সমস্যা নেই, সবকিছু ভালো, কিন্তু বেশি হাওয়া দিয়ে দিলে কি হচ্ছে, ঘুড়ি একদিকে টাল মারছে। এমনি কোনো অসুবিধা নেই, অল্প হাওয়ার পক্ষে ঠিক আছে, কিন্তু জোরে হাওয়া দিলেই টাল মারছে। তো মোটামুটি আমার কাছে যা ঘুড়ি ছিল সব আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি আপনাদেরকে ল্যাঠাইটা একবার দেখানোর চেষ্টা করব। আমার ল্যাঠাইটা হয়ে গেছে আমার পানিশমেন্ট ঘুড়ি ওড়ানোর। এই যে দেখুন আমার এই ল্যাঠাই, এটা সেগুন কাঠের, কমপ্লিট সেগুন কাঠের ল্যাঠাই। আমি কাঠ কিনে 2 বছর হলো লাঠাইটা বানিয়েছি, তখন হয়তো সার্ভিসেই ছিলাম আমি কার্পেন্টারকে দোকানে দিয়ে কাঠ দিয়ে বানিয়েছি ঘুড়ি। লাঠাইটা হয়ে গেছে খুবই সুন্দর, 9 প্যাকের লাঠাই, কিন্তু লাঠাইটা হয়ে গেছে খুব ভারী। এক হাতে ধরে যে সুতো খুলবো সে ক্ষমতা আমার নেই, আশা করছি কারোরই হবে না। আপনাদেরকে আমি এবার মাঞ্জাটা দিয়ে দেখাবো। ভিডিওটা আপনারা আশা করছি ভালো লাগবে, যারা ঘুড়ির ওড়াতে ভালোবাসে, ঘুড়ি পছন্দ করে, তাদের আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। আর যে সমস্ত ভিডিওতে আমি ঘুড়ির নাম জিজ্ঞাসা করলাম, যদি আপনারা জেনে থাকেন নাম, অবশ্যই কমেন্টস করে জানাবেন।